রাজ্যতে পুলিশ মন্ত্রীকে রিজাইন করতে হবে। যদি 10 দিনের ভিতরে উনি রিজাইন করবেন না তাহলে আমি নাজিয়া এলাহি খান সুপ্রিম কোর্টেও যাব আর মাঠেও না। আমি 15 আগস্টে কোনো মানে ঝান্ডা উদ্বোধন করলাম না। আমি জিজ্ঞেস করলাম জনগণকে কি করে আমি আজাদি মানাবো, আমরা কি আজাদ আছি? বিজেপি পশ্চিমবঙ্গ কি করছে কি না করছে এই প্রশ্নটা আমাকে একদম তিনি বলছেন সন্দীপ ঘোষকে যে অন্য পদে সরানো হয়েছিল সেটা নাকি ভুল, আর এর জন্য নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনে আসা উচিত। আর সেই নিয়েই তো তাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি হলো এবং সেই বিভাজন নিয়ে ফিরহাদ হাকিম তত্ত্ব ওড়াচ্ছেন। কিন্তু এতে তো দেখা গেল যে মুখ্যমন্ত্রীকে সরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই কাণ্ডে আসার জন্য আহ্বান জানাচ্ছেন কুণাল ঘোষ। দেখুন, ফিরহাদ হাকিম কখনো মহিলাদের ইজ্জত বুঝতে পারবে না। ওর মেয়ে তো ছোট্ট ছোট্ট জামা পরে এদিক ওদিক ডোলে, এদিক ওদিক নাচ গান করে, ও কি বুঝবে যে মহিলাদের মান সম্মান কি হয়? ওর মেয়েরা তো যখন পাব আর ক্লাব যায় তখনও সিকিউরিটি থাকে, ও সিকিউরিটি ওর মেয়ের টাংটা দেখে, পিঠটা দেখে, সব কিছু দেখে। ফিরহাদ হাকিম মেয়েরা কীভাবে জামা পরে সেটা ইনস্টাগ্রামে দেখে নিন না গিয়ে। ও কি বুঝবে যে একজন মেয়ের, একজন মহিলা কি মান সম্মান হয় সেটা ও তো জানতে পারবে না, কখনো জানতে পারবে না। আর এই যা ম্যাটার, একজন ইন্টার্নি ডক্টর যা রেপের ম্যাটার আছে, এর মাঝখানে ফিরহাদ হাকিম কেন বলছে? ওর তো কোনো বলার কোনো দরকার নেই। ও তো বলবে ভালোই, কেন ও তো ঘোষণা করেছিল মিনি পাকিস্তান। তো পাকিস্তানে তো এটাই হয়। 3 দিন আগে যখন 14 আগস্ট পাকিস্তান নিজের বার্থডে সালগিরা মানিয়েছিল, তখন একটা ইউটিউবারকে 72 মুসলমান ছেলে মিলে রেপ করলো। 72 মেয়ে মরে গেল। দেখুন তো গিয়ে টুইটারে, আমি টুইটারে পোস্ট করেছি। আপনারা তো আমার টুইটার ফলো করেন না। যদি টুইটার ফলো করেন তাহলে আপনার দেশ বিদেশ সব ঘটনাটা, মুসলমান কোথায় কোথায় কী করে, কী নোংরামো কাজ করে, সব আমি পোস্ট করি। বালাৎকারী হিন্দু থাকবে তাও ডেথ পেনাল্টি, বালাৎকারী মুসলমান থাকবে তাও ডেথ পেনাল্টি। আর বালাৎকারীকে সুরক্ষিত করার জন্যে যদি কোনো নেতা আর মন্ত্রী আর কোনো মুখ্যমন্ত্রী থাকবে তাকেও জেলে পাঠানো উচিত। আর আমি ডিমান্ড করব যে এই মুখ্যমন্ত্রীকে রিজাইন করতে আমি বলবো না, পুলিশ মন্ত্রীকে আমি রিজাইন করতে বলবো। পুলিশ মন্ত্রী উইদিন 10 days যদি রিজাইন না করবে তাহলে আমি নাজিয়া এলাহি খান সুপ্রিম কোর্টে যাব। এই ভাজপা পশ্চিমবঙ্গ কি করছে কি না করছে তার দায়ী আমি নিতে পারবো না, কিন্তু আমি নাজিয়া এলাহি খান 10 দিনের ভিতরে যদি পুলিশ মন্ত্রী এই রাজ্যতে আর মাইনরিটি মিনিস্টার যা নিয়ে বসে আছেন উনি যদি রিজাইন না করবেন তাহলে আমি সুপ্রিম কোর্ট গিয়ে আমি জিজ্ঞেস করব চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে যে এমন ধরনের সিভিক পুলিশকে কেন নেওয়া হলো, যারা পর্ন মুভি দেখতো, যারা নেশা করতো, যারা একজন ইন্টার্নিকে 1 মাস থেকে পিছা করতো আর তাকে টার্গেট করে ওর বলাৎকার আর মার্ডার করে দিল। শান্তনু সেন তিনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী নয় আরজিকর ঘটনা নিয়ে ঠিকঠাক জানেন না, আর নতুবা তাকে জানানো হয়নি। এই কথার পরেই কিন্তু দেখা গেল শান্তনু সেনকে পদ থেকে অপসারণ করানো হলো, একজন তৃণমূলেরই নেতা। তাহলে কেন তাকে অপসারণ করানো হলো? দেখুন, আমি এদিক ওদিক এই মামলাটা আমি নিয়ে যাব না। আপনি কুণাল ঘোষের কথা বলবেন, আমি যাব না। আপনি ফিরহাদ হাকিম কথা বলবেন, আমি যাব না। আপনি শান্তনু বলবেন, আমি যাব না। আমি শুধু থাকব পুলিশ মন্ত্রী উপরে দায়িত্ব ছিল। উনি এই ধরনের আর কত ক্রিমিনাল মাইন্ডেড আর বলাৎকারী মাইন্ডেড লোকজনকে উনি নিজের পুলিশে রেখেছেন, তার লিস্টটা পুলিশ মন্ত্রীকে বের করতে হবে এবার। বাম ছাত্রদের যে সংগঠন তাদেরকে যেভাবে এই যে আরজিকর কাণ্ড নিয়ে আন্দোলন করতে দেখা গেছে, সেই ক্ষেত্রে কিন্তু বিরোধী দল বিজেপিকে দেখা যায়নি। সাধারণ মানুষের তো আশা বা ভরসা ছিল যে এই রাজ্যের যে প্রধান বিরোধী দল বিজেপিকে দেখবে তারা। দেখুন, আমি আবার বলবো, এই পশ্চিমবঙ্গ তো বিজেপি কি করছে না আমি সেটা বলতে পারবো না। আমি কি করছি সেটা আপনাকে বলে দিলাম। আমার উপরে যা, আমি অ্যাজ আ সিটিজেন, অ্যাজ আ ভোটার অফ ওয়েস্ট বেঙ্গল,
আর অ্যাজ আ সিটিজেন অফ ভারত একটা সাংবিধানিক মুসলমান হয় আমার উপরে যা মহিলাদের সুরক্ষার জন্য যা দায়িত্ব আছে সেটা আমি পালন করব, আর কেউ আমাকে বারণ করতে পারবে না, কেউ আমাকে রোকতে পারবে না। বিজেপি পশ্চিমবঙ্গ কী করছে কী না করছে এই প্রশ্নটা আমাকে আমাকে একদম করুন না ভাই। বহু ক্লাব বলছে যতদিন না বিচার পাচ্ছে এই নির্যাতিতা ততদিন পর্যন্ত তারা দুর্গাপূজার অনুদান নেবে না। খুব ভালো। যার রাজ্য দুর্গাপূজাকে দুর্গা মাকে অঞ্জলি দেয়, যার রাজ্যর পুরুষরা দুর্গা মাকে পূজা করে, ওই রাজ্যতে একটা দুর্গা মতন, একটা ভগবানের মতন, একটা গডেস মতন ডক্টর ইন্টার্নি বলাৎকার হয়েছে, তাহলে পূজা কি করে? আপনি দেখবেন আমার সোশ্যাল মিডিয়াতে আমি 15 আগস্টে কোনো মানে ঝান্ডা উদ্বোধন করলাম না। আমি জিজ্ঞেস করলাম জনগণকে কি করে আমি আজাদি মানাবো, আমরা কি আজাদ আছি? তাহলে একদম এই যে মানুষ বলছে যে সিবিআই ইডি এদের তো তদন্ত একদম দীর্ঘস্থায়ী বলা চলে, যে অনেক দিন সময় লেগে যায়। দেখা গেছে যে নির্ভয়ার না, সেটা আপনাকে বুঝতে হবে। নির্ভয়া যখন ওই ঘটনাটা হয়েছিল 7 সাল 3 মাস পর একটা ঐতিহাসিক ফেসলা আসলো, আর ইতিহাসে লেখা গেল কি দুজনকে ছেড়ে প্রত্যেক অ্যাকিউজরা ফাঁসিতে দেওয়া হলো, ঠিক আছে? আপনি সুশান্ত সিং দেখবেন, নির্ভয়া দেখবেন, আর কামদুনি দেখবেন, তারপর এটা দেখুন এই যা ইন্টার্নি ডক্টর যা হলো আরজি করে, প্রত্যেক মামলাটা সেম। যত এভিডেন্স আছে সবাই ভ্যানিশ, যত প্রুফ আছে সবাইকে একদম ইরেজ করার চেষ্টা। লাস্টে একটা সিসিটিভি বাঁচা ছিল, সেটাও টিএমসি গুন্ডারা ঢুকে ওটাও মানে একদম শেষ করে দিল, ভেঙে চুর করে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকে বলতে হবে 14 আগস্ট রাতে কি করে 10,000 গুন্ডারা চলে গেল যেখানে ডাক্তাররা প্রদর্শন করেছিল, ধর্নায় বসেছিল। এই 10,000 গুন্ডারা প্যাদল তো গেল না, হেঁটে তো গেল না, ট্রাক গেল, বাসে গেল, ঠিক আছে? 14 আগস্টে প্রত্যেক রোডে প্রত্যেক সিগনালে নাকা থাকে তো পুলিশ থাকে, আপনার গাড়ি আমার গাড়ি প্রত্যেক গাড়িটা সার্চ হয় কি কেন আপনারা ওখানে যাচ্ছেন। একটা ভাইটাল ইস্যু ছিল আর্জিক্যাল, তাহলে ওই ট্রাকটা, তাহলে ওই বাসটা, তাহলে ওই গুন্ডাটা ওই লাঠি আর অস্ত্রটা নিয়ে কি করে ঢুকে গেল? পুরো স্ট্র্যাটেজিক্যালি ছিল পুরো। আর পুলিশ মন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের আছেন, তাহলে ট্রাফিক পুলিশকে বলে দিলেন কে এরা যাচ্ছে একে যেতে দাও। কিন্তু পুলিশ বলছে তারা নাকি বুঝতেই পারেনি এত লোক এসেছে বলে। 14 আগস্ট নর্মাল ডেজ নয়, 14 আগস্ট যদি রাতে 12টা 1টা যদি আপনি বেরোবেন, তাহলে নাকাতে আপনার গাড়ি একদমই দাঁড় করাবে কি আপনি কোথায় যাচ্ছেন। একটা গাড়ি ভিতরে যদি ফ্যামিলি কারো থাকে, একটা গাড়ি ভিতরে যদি 5 জন সে বেশি থাকবে, তাহলে দূর থেকে টর্চ জ্বালিয়ে 14 আগস্টে রাতে ওরা জিজ্ঞেস করে কি আপনারা কোথায় যাচ্ছেন আর কেন নিজের গাড়িতে কেন এত লোক বসে আছেন। তাহলে ট্রাক চলে আসলো, বাস চলে আসলো, লাঠি চলে আসলো, অস্ত্র চলে আসলো, আর পুলিশ ভাবতে পারলো না এই রাজ্যতে পুলিশ বলাৎকার করে। ভাই পুলিশ গুন্ডাকে ভাববে না। এইসব বোকা দিদিমণি এবার আর বানাতে পারবেন না কাউকে। ওই যা সিনারিও ছিল আগে কে ডিজিটাল মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, মানুষ নিজের বুদ্ধি লাগাতো না, ঠিক আছে? যা নেতারা ছিল, ঠিক আছে তোমার পার্টি রেপ করেছে, ঠিক আছে আমিও চুপ থাকবো, আমার যদি নেতা রেপ করবে তখন তুমিও চুপ থাকবে। এখন কি হয়ে গেছে, জনগণ মাঠে নেমে গেছে। এখন তো আমার অফিস সামনে বেরোলো একটা মিছিল, কে ছিল? কোনো নেতা ছিল না, জনগণ ছিল, ডাক্তাররা ছিল। তো জনগণ এবার বলবে আমরা ইনসাফ চাই। আমাদের শেষ দুটি প্রশ্ন। অনেকেই বলছেন যে রাত দখল হলো, রাত দখল করে লাভ কি হলো? মানে সামনের দরজা বন্ধ আর পিছনের দরজা খোলা, অর্থাৎ আরজি করে তো সেই দিনই একটা তাণ্ডব লীলা চললো, তাহলে রাত দখলটা তো ওই আরজি করেই করার কথা ছিল, যাতে প্রমাণ না লোপাট করা যেত। দেখুন, দিস ম্যাটার ইজ টোটালি ডিপেন্ড অন এভিডেন্সেস। আপনি একটা আরও কথা জিজ্ঞেস করেছিলেন কি সিবিআই সব
জিনিসে সময় নেয়। ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ম্যাটার। হ্যাঁ, সাধারণ মানুষের প্রশ্ন। দিস ইজ অলসো আ ভেরি চ্যালেঞ্জিং কেস ফর দ্য সিবিআই। এভিডেন্স নেই তো, এভিডেন্সই তো নেই। যা সেমিনার হলে যা ধর্ষণ হলো তারা তো রেনোভেশনে চলে গেল। এখন পর্যন্ত সুপ্রিম কোর্টে আমাদের জন্য কোনো মহিলা রেস্ট রুম নেই, কোনো হাইকোর্টের রেস্ট রুম নেই, কোনো হাসপাতালের মহিলা রেস্ট রুম নেই। এখন রেনোভেশন হয়ে মহিলা রেস্ট রুম হচ্ছে। আমি বলবো একটাই প্রশ্ন আমি দেব, এই রাজ্যতে পুলিশ মন্ত্রীকে রিজাইন করতে হবে। যদি 10 দিনের ভিতরে উনি রিজাইন করবেন না, তাহলে আমি নাজিয়া এলাহি খান সুপ্রিম কোর্টেও যাব আর মাঠেও নামবো। আর আমি যখন মাঠে নামবো তখন 2015-14 আমি মনে করিয়ে দেবো কি আমি কি আছি। সন্দীপ ঘোষ তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এটা নিয়ে যে তাকে যে মিডিয়াটা প্রচার করছে তার জন্য তার ব্যক্তিগত জীবনের সমস্যা হচ্ছে, মানে তার প্রতিবেশীরা তার থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে বা ব্যক্তিগত জীবনে পারিবারিক দিক থেকে তাকে বহু সমস্যার মুখে পড়তে হয়েছে। 2021-এ আমার একটা 11 ক্লাস ডান্স ভিডিওটা ভাইরাল করেছিল টিএমসি। আপনিও দেখেছেন তো? ভালো ছিল। আমি খুব ভালো নাচ করি, তাহলে আমার গায়ে লাগলো না? আমাকে কি লজ্জিত আমি হলাম না? তাহলে টিএমসি এমন কি কেন ভাবে কি ও যদি খারাপ করবে তাহলে ওকে চ্যানেলে দেখায়া যাবে না, কিন্তু ভাজপার সাধারণ লোক যদি কিছু করবে তাহলে ওটা চ্যানেলে দেখাতে হবে। আর ন্যাশনাল নিউজ আমার নাচটা দেখালো না। এই টিএমসি একটা দালাল আছে, সন্দীপ আগরওয়াল। টিএমসি একটা দালাল আছে, ইয়ামিন শাকিল। টিএমসি একটা হিজড়া আছে, আরও 3-4টে। তারা এক একটা ছোট্ট চ্যানেল বানালো নিজের ফেসবুকে, আর এই প্রত্যেক হিজড়ারা আমার নাচটা ভাইরাল করলো। তখন তো টিএমসি দলের লোকজন খুব মজা নিয়ে দেখলো। আর সন্দীপ বাবুকে খুব গায়ে লাগছে, হাইকোর্ট বলেছে। হাইকোর্ট তো বলেছে কি আপনি তো সিকিউরিটিতে আছেন, বলুন আমাকে, তাহলে সেন্ট্রাল ফোর্স আপনার বাড়িতে পাঠিয়ে দেব। দেখুন, আমাদেরকে আদরণীয় প্রধানমন্ত্রী বলেছেন এত হরর ঘটনার উপরে চর্চা হবে, আর আমরা চর্চা করব, প্রত্যেক দিন চর্চা করব। আর একটা সন্দীপ জি, এই সন্দীপ নামটাই আমাকে বাজে লাগে। একটা সন্দীপ আগরওয়াল ছিল যা আমাকে প্রত্যেক দিন মালাইং করে, এখন পর্যন্ত মালাইং করে, কিন্তু হেজাবের ভিতরে ঢুকে। ওর বাবার ক্ষমতা নেই সন্দীপ আগরওয়ালের কি আমার সামনে এসে আমাকে কিছু বলতে পারে। ওর বাবার ক্ষমতা নেই সন্দীপ আগরওয়ালে কে কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবে, কিন্তু ফেক আইডি আর ফেক ফেসবুক বানিয়ে মালাইং করে। আর একটা সন্দীপ যার নেতৃত্বে একটা ইন্টার্নি ডক্টরের বলাৎকার হয়ে গেছে। এই সন্দীপ নামের লোক মানে একটু গড়বড় থাকে। হাইকোর্ট যা ওনাকে উত্তর দিয়েছেন সেটা খুব সঠিক উত্তর দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে অনেক টাকা আছে। উনি শেখ শাহজাহান মাস বলাৎকারীকে বাঁচানোর জন্যে উনি এত দামি উকিল রেখেছেন। এবার সন্দীপ বাবুকে বাঁচানোর জন্যে উনি কি মানে স্টেপ নেবেন সেটাও আমরা দেখব। কেন বলাৎকারীকে বাঁচানোর জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তিজোরিটাও খুলে আর নিজের পাওয়ারটাও উনি ইউজ করেন। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিজেপি নেত্রী নাজিয়া এলাহি খান। কার্যত তিনি জানালেন 10 দিনের মধ্যে যদি এই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করেন তবে তিনি সুপ্রিম কোর্টে যাবেন এবং তিনি ময়দানেও নামবেন। আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, জয় জগন্নাথ।